দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে 9.16% নেমেছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে 8.6%। তবে এই পরিসংখ্যানের সাথে মিলছে না রাজধানীর কাঁচা বাজারের বাস্তব চিত্র। ভোক্তারা বলছেন, মূল্যস্ফীতি খাতা কলমে কমলেও বাজারে এর কোনো সুফল নেই, বরং লাগাম হিম খরচে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বিস্তারিত মরিয়ম আজিজ মোরনির রিপোর্টে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। রাজধানীর শান্তিনগরে সাপ্তাহিক বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী মহরম আলী। তবে ফর্দের সাথে মেলে না পকেটের হিসাব। নিত্যপণ্যের দাম কমার পরিসংখ্যান যেন শুধু কাগজে কলমেই, বাস্তবে তার খোঁজ মেলে না। একই সংকটে অবসরপ্রাপ্ত শিক্ষিকা হাসনে জাহানও। নতুন সঞ্চয় দূরে, বরং অতীতের জমানো টাকা খরচ করেই চালাতে হচ্ছে সংসার। বেতন বাড়ে না, বেতন কম, কিন্তু খরচ বেশি হচ্ছে, এই হলো সমস্যা। সঞ্চয় হিসাব যেগুলো আমরা করি সেখান থেকে আমাদের খেতে হয়, কি করব, যে খেতে অভ্যস্ত আমরা হয়ে গেছি, হয়তো পরিমাণে কম নেই সেটা আর কি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ তথ্য বলছে, মে মাসের 9.6% থেকে কমে জুনে খাদ্য মূল্যস্ফীতি নেমে এসেছে 8.6%। তবে বাস্তবতা হলো, সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছায়নি এই স্বস্তি। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনই বড় কোনো পরিবর্তনের আশা করা অবাস্তব। ক্রমাগত ঊর্ধ্বগতি ধারা ছিল তার আগের কয়েক মাস, সেখান থেকে নিচে নেমেছে, যদিও খুবই সামান্য নিচে। তো একটু সামান্য স্বস্তির আমি বলবো, কিন্তু এটা থেকে বড় স্বস্তি নেওয়ার সুযোগ নাই। এই যে পড়ার ধারাটা, এটা যদি আরও কয়েক মাস ধরে ক্রমাগত বজায় রাখি, তাহলে হয়তো আমরা 4-6 মাস পরে গিয়ে একটা বড় স্বস্তির জায়গা আমরা তখন বলতে পারব। পরিসংখ্যানের এই নিম্নমুখী ধারা যদি আগামী মাসগুলোতেও বজায় থাকে, তবেই কেবল বাজারে এর সুফল মিলবে, এমনটাই ধারণা বাজার সংশ্লিষ্টদের। মরিয়ম আজিজ, চ্যানেল 24, ঢাকা।